হযরত মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন মিশরে বনি ইসরাইল নামক একটি জাতিতে। সে সময় মিশরে শাসন করছিল এক অত্যাচারী শাসক ফেরাউন, যিনি বনি ইসরাইল জাতিকে দাসে পরিণত করেছিলেন। এক রাতে ফেরাউন স্বপ্ন দেখেন যে বনি ইসরাইলদের এক ছেলে সন্তান তার সিংহাসন ধ্বংস করবে। তাই তিনি আদেশ দেন, বনি ইসরাইলদের প্রতিটি ছেলে সন্তান জন্মের পরই হত্যা করা হবে। তখন হযরত মুসা আলাইহিসসালামের মা আল্লাহ পক্ষ থেকে ইলহাম অর্থাৎ প্রেরণা পান, তোমার শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। সূরা কাসাস 28:7। মুসা আলাইহিসসালাম তখন একটি ঝুড়িতে নদীতে ভেসে পড়েন, যা ফেরাউনের রাজপ্রাসাদের পাশ দিয়ে বইতে বইতে পৌঁছে যায় ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত। সেই ঝুড়িটি পান ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, যিনি মুসার চেহারা দেখে মুগ্ধ হন। তিনি ফেরাউনকে অনুরোধ করেন যেন শিশুটিকে হত্যা না করে দত্তক হিসাবে গ্রহণ করেন। এভাবেই ফেরাউনের বাড়িতেই আল্লাহর পরিকল্পনায় হযরত মুসা আলাইহিসসালামের লালন পালন শুরু হয়। বিশেষভাবে আল্লাহ এমন ব্যবস্থা করেন যে মুসা আলাইহিসসালাম নিজের মায়েরই বুকের দুধ পান করতেন, অর্থাৎ তার মাই হন তার দুধ মাতা। এতে করে তার মা আবারও সন্তানের কাছে ফিরে আসতে পারেন। এই গল্প আমাদের শিক্ষা দেয়, আল্লাহ যাকে রক্ষা করতে চান, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকও তাকে স্পর্শ করতে পারে না।